আসসালামু আলাইকুম। আজকের নতুন রেসিপি মুগ ডাল দিয়ে। প্রথমেই মুগ ডালটা ভেজে নিচ্ছি। আমাদের অনেকেরই কিন্তু মানে ডাল নিয়ে একটা খুব কমন সমস্যা আছে, সেটা হচ্ছে মসুর ডালটা, যেটা আমাদের সব জায়গাতেই খুব বেশি ব্যবহার হয়। কিন্তু মসুর ডালটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ক্ষতিকারক। অ্যালার্জি আরও বিভিন্ন অনেক রোগ আছে যেগুলো মসুর ডালে খুব একটু অসুবিধা হয়। তো সেক্ষেত্রে মুগ ডালটা ভালো। তবে মুগ ডালটা আমরা ভাবি কি অনেকভাবে খাওয়া যায় না। তো আজ আমি সেরকমই একটা রেসিপি করব, যেটা আমরা নর্মালি মসুর ডাল দিয়ে করি, কিন্তু আজ আমি সেটা মুগ ডাল দিয়ে করব। তো আমি প্রথমেই শুকনো খোলায় মানে শুকনো কড়াইতে মুগ ডালটা ভেজে নিচ্ছি, একদম শুকনো ভাজা। এই ভাজাটা একটু সময় নিয়ে, খুব লম্বা সময় নিয়ে আমি করেছি। অল্প আঁচে করতে হবে প্রথমত, এবং তাপটার দিকে খেয়াল রাখতে হবে যাতে পুরো কালো না হয়। দেখুন আমি এরকম লাল লাল করে মুগ ডালটা করেছি। আমার ডালগুলো অনেক ছোট ছোট, এইটাই কিন্তু অ্যাকচুয়াল মুগ ডাল। আর বড় বড় যেটা হয় ওটা কিন্তু মুগ ডাল না। তো যাই হোক, এই মুগ ডালটার ঘ্রাণটাও খুব সুন্দর হয়, খেতেও খুব মজা। তো আমার ডালটা একটু ঠান্ডা হয়েছে পরে আমি কোন থেকে কিছুটা ডাল নিয়ে ধুয়ে সিদ্ধ, চুলায় পানি দিয়ে জাস্ট ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। দেখুন বলক চলে আসছে। এই ডালটাকে আমি মসুর ডাল যেভাবে সেদ্ধ করে ওভাবে। এবার এই ডালটা রান্না করতে আমার কি কি লাগবে: আদা কুচি, দেখুন একদম পাতলা পাতলা করে নিয়েছি। রসুনটা একটু মোটা করে নিয়েছি। পেঁয়াজ কুচি, পেঁয়াজটা নর্মাল কুচির মতো। কাঁচামরিচটা দুভাবে কেটে দিব, লম্বা ফালি করে এবং গোল গোল করে, যাতে ঝালটা ভালো মতো হয়। এখানে টমেটোটা একটু পরিমাণ বেশি দেবো, এবং হলুদ গুঁড়া খুব সামান্য, বেশি না। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এতটুকু দিলেই হবে। রং, শুধু অনলি রং, এখানে মরিচ গুঁড়া টুড়া এসব কিছু দিব না। আমি প্রথমেই যে ডালটা সেদ্ধ হচ্ছে সেখানে হলুদ গুঁড়োটা অলরেডি দিয়ে দিলাম, আর লবণটা দিয়ে দিলাম। ডালটা ফুটতে থাকুক, এবং সাথে আমি টমেটোটাও এখন দিয়ে দেবো, যাতে টমেটো, ডাল, হলুদ গুঁড়ো এগুলো সব একসাথে ভালো মতো। দেখুন আমার ডালটা এরকম আধা সেদ্ধ হয়ে গেছে, তাই এই জন্য আমি এখন টমেটোটাও এর মধ্যে মিক্স করে দিব। মিক্স করে দিলে টমেটোটা এই পর্যায়ে টমেটোটাও সেদ্ধ হয়ে এই ডালটার সাথে একদম মিক্স হয়ে যাবে। আর শীতের দিনে কিন্তু একটা মজার খাবার, সেটা হচ্ছে ডালটা পরিমাণে কম থাকবে, টমেটোটা পরিমাণে বেশি থাকবে। সেই ডালটার যে মজা, ওইটা সারা বছর আর হয় না। তো যাই হোক, এখন তো টমেটোতে বাজার ভরে গেছে। তো এই হচ্ছে, আমি ডালটা সেদ্ধ করার পর টমেটো আর ডাল আমি যে ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছি। তো আমার ডাল এবার বাগার দিব। প্রথমে পাত্র দিয়ে দিলাম, এবার তেল, তারপর একটা তেজপাতা দিব। কিন্তু আমি মুগ ডালের রেসিপিতে সবসময় তেজপাতাটা খুব জরুরি। তো প্রথমে তেজপাতাটা দিয়ে দিলাম, তারপর আমি আদা কুচিটা সবার আগে দিব। আদা কুচিটা সেদ্ধ হতে সবচেয়ে বেশি সময় লাগবে, তাই আমি আদা কুচিটা সবার আগে। তেজপাতা, আদা কুচি এবং পেঁয়াজ। এখন আমি কিন্তু রসুন দেবো, রসুনটা আমি আরেকটু পরে দেবো। আগে তেজপাতা, আদা আর পেঁয়াজ এই তিনটা আমি একসাথে ভাজবো, বেশ আস্তে আস্তে নেড়ে নেড়ে একদম ঘুরিয়ে ঘুরিয়ে, যাতে পুড়ে না যায়, আবার সুন্দর একটা। আর রঙটা কিন্তু গাঢ় বাদামি করবো না, হালকা সোনালি বাদামি করবো। ডালের পেঁয়াজ যদি একদম মানে বেরেস্তার মতো বাদামি করা হয়, সেটা না পরবর্তীতে ডাল যখন মিক্স করা হয় এটা কালো হয়ে যায়। এই জন্য সবসময় ডালের পেঁয়াজটা একটু সাদাটা টাইপ বাদামি করতে হয়। তো এই যে আমি আদা আর পেঁয়াজ আর তেজপাতা তেলে ভাজছি, এটা ভাজা হলে আর একটু, তারপর আমি রসুন দিয়ে দেবো। দেখুন আমার ভাজাটা হয়ে এসছে, এবারে আমি রসুনটা দিয়ে দেবো। রসুনটা দিয়ে আবার ভাজবো, আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ভালো মতো ভাজবো। ভাজার পর এইটা যখন ভাজবেন, ওই যে গুরুত্বপূর্ণ কথা, ঘ্রাণ। যে কোনো রান্নার সময় আপনার ঘ্রাণটা যদি আপনি খেয়াল করেন, আপনি বুঝতে পারবেন যে রান্নাটা কেমন হচ্ছে। তো ভাজতে ভাজতে একটু বলে দিই, আমি কিন্তু ওখানে টমেটো, ডাল, লবণ এবং সামান্য হলুদ সেদ্ধ করে সেটাকে ঘুটে একদম ব্লেন্ড করে নিয়েছি। চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন, আমি ব্লেন্ড করে নিয়ে আমি ডাল ঘুটনি দিয়েই একদম ঘুটে নিয়েছি। তো এবার এই যে আমার বাগারের পেঁয়াজটা রেডি হয়ে গেছে, এবার আমি আস্তে করে ডালটা ছেড়ে দিব। আমি ভয় করছি, তো আর এক হাতে ক্যামেরা, এক হাতে এই কাজটা করা একটু মানে রিস্কি। তো এবার আমি দেখুন কেমন ভেজেছি, একদম কোনো মানে গাঢ় বাদামি না। কিছু পেঁয়াজ একদম সুন্দর বাদামি, কিছুটা একটু সাদা সাদা, এরকমভাবে। সাদাটা হচ্ছে রসুনটা, ঠিক আছে, রসুনটা একটু সাদা রেখেছি। আমাদের যাদের প্রেশার, ডায়াবেটিস আছে, আমাদের জন্য এইভাবে রসুনটা খাওয়াটা খুব ভালো। তো এই যে ডালটা আস্তে করে ছেড়ে দিলাম, অনেক গরম তাপ।
তো ঠিক আছে, এবার আমার ডালটাকে ভালো মতো নেড়ে দিব এবং আমি এই পর্যায়ে ডালটার লবণ চেক করব, প্রয়োজন হলে আবার একটু দেবো। আর আমার মনে হচ্ছে আমার লাগবে না, যতটা দিয়েছি তাতে হয়ে যাবে। ডালটা বলক চলে এসছে, আমি লবণ চেক করেছি, ঠিক আছে। তো আমার রান্না একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা সবাই ট্রাই করবেন এইভাবে। এই ডালটা খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা মসুর ডাল দিয়ে করা না মুগ ডাল দিয়ে করা। ডালটা নামানোর একদম শেষ মুহূর্তে আমি মরিচটা দিলাম, কুচনো মরিচটা এবং ফালি মরিচটা। এবার আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট। এখন আমি একটা পাত্রে ঢেলে নেব বাটিতে। বাস হয়ে গেল আমার আজকের মুগ ডাল দিয়ে ডাল, টমেটো দিয়ে মুগ ডাল দিয়ে ডাল। তো ট্রাই করবেন সবাই, জানাবেন কেমন লাগলো। আল্লাহ হাফেজ।